বর্তমান এই যে মানে আমাদের দেশের স্বৈরশাসক ছিল শেখ হাসিনা, ওনাকে কিন্তু আশ্রয় দিছে। আর একটা জিনিস দেখেন যে আমাদের দেশে যতগুলা বাংলাদেশি অনেকে কিন্তু সীমান্তে যাচ্ছে, তাদেরকে কিন্তু হত্যা করার মূল কারিগর হচ্ছে ভারত। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভারতের থেকে তেমন কোনো সুবিধা পাই না। আর এই যে আমরা দিচ্ছি না, প্রতিবেশী হিসেবে দেওয়াটা যুক্তিসঙ্গত, কিন্তু আমার মতে হচ্ছে আসলে দেওয়াটা না দেওয়াটা আমাদের জন্য ভালো ছিল। আমরা তো এখন এই যে 1000 বা 1200 টাকা কেজি আমরা ইলিশ মাছ খাচ্ছি, কিন্তু আমরা নিজেরা বেশি দামে খায়া ভারতে পাঠাচ্ছি। এটা কিন্তু আমি আসলে কোনোভাবে যুক্তিসঙ্গত মনে করি না। আগে আমাদের পেট বাঁচবে, তারপরে ভারত। হ্যাঁ, আমরা সাপোর্ট করি, যদি আমাদের অনেক কিছু থাকতো, আমাদের অনেক মাছ থাকতো, আরো বেশি থাকতো, আমরা সবাই 200-300 টাকা কেজি খেতে পারতাম, এরপরে আমরা তাদের দিতে পারতাম। কিন্তু আমরা যেহেতু নিজেরাই আমরা 1200-1300 টাকা কেজি খাচ্ছি, আমরা খায়া তাদেরকে দেওয়াটা এটা আমি যুক্তিসঙ্গত মনে করি না। আসলে তারা কিন্তু ওই যে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু আমাদের দেশে যারা হিন্দুরা রয়েছে, হিন্দু সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু যারা মুসলমান সম্প্রদায় আমরা রয়েছি তাদের চেয়ে অনেক অংশে ভালো আছে। যেমন তারা কিন্তু টাকা পয়সার দিক থেকে অনেক উপরে আছে, এই কারণে তারা 1200-1300 টাকা দিয়ে কেনার পরে তারা কোনো কিছু মনে করছে না। এটা মূলত দরকার আমাদের যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার রয়েছে, তারা কিন্তু অনেকে ইলিশ মাছ বছরে একবার খায় না, কিন্তু আমরা আজকে ভারতে দিচ্ছি শুধুমাত্র বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য। এটাকে আমি আসলে কোনোভাবেই সাপোর্ট করি না। 600 টন চাইছিল, 300 টন দেওয়া হয়েছে, এটা 3000 টন দেওয়া হয়েছে। এটা কিন্তু তাদের জন্য শুকরিয়া, কারণ আমরা তাও দিয়েছি। তারা আমাদের কি দেয়? তাদের যখন পানি বেশি হয় বাংলাদেশের উপর পানি ছাড়া দেয়। আজকে আমরা পানিতে ডুবে মরি, কেন পানিতে ডুবে মরবো? আর এই যে 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু তারা সম্পূর্ণ আওয়ামী লীগকে সাপোর্ট করছে। আর মূল কথা হচ্ছে যে এই যে এখন দিচ্ছে, এটা আমি একদিকে সরকারের মহৎ গুণ মনে করি, কারণ তারা মনে করছে যে পার্শ্ববর্তী একটা দেশ ইলিশ খাইতে পারবে না, এই জন্য তারা দিচ্ছে। কিন্তু এই যে আমরা দিচ্ছি, তার পরিবর্তে আমরা তাদের থেকে কি পাবো? এটা একটা প্রশ্ন।